সাধারণ বাংলাদেশ ও বাংলাদেশ আহলেদিস যুব সংঘের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের সরকারকে সহ সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে সহ বাংলাদেশের সমস্ত মুসলিমদেরকে সাথে করে নিয়ে আমরা একত্র ভাবে সমাজ করে আমরা ঘোষণা করতে চাই, ইসকন হটাও, দেশকে বাঁচাও, ঠিক কিনা? বাংলাদেশ সরকারের কাছে বর্তমানে তারা উপদেষ্টা রয়েছেন, বর্তমানে দেশ যারা পরিচালনা করছেন, তাদের কাছে আমরা বলছি বাংলাদেশের 17টি মুসলিমদেরকে আপনাদের বাঁচানোর দায়িত্ব আপনাদেরকে ফরজ হচ্ছে। এই মুসলিমদের হাত থেকে, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে এই মুসলিম জাতিকে রক্ষা করা। 56,000 বর্গ মাইলের দেশ, এই মুসলিম দেশকে আপনারা রক্ষা করবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা পূজা কালকে কিয়ামতের দিন আপনাদেরকে কিয়ামতের সামনে আপনাদেরকে দাঁড়িয়ে, হাসরের ময়দানে দাঁড়িয়ে আপনাদেরকে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। প্রত্যেকটি মুসলিমদের একটা দুটো রক্ত ধরে আরিফ হত্যাকে শুরু করে নিয়ে, সেই খতিব হত্যাকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যার আমরা উপযুক্ত বিচার চাই, উপযুক্ত বিচার চাই। প্রত্যেকটা গুলির উপযুক্ত শাস্তির মাধ্যমে, তাদেরকে গ্রেফতারের মাধ্যমে উত্তম ভাবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘের মাধ্যমে আমরা জানান দিতে চাই, সারা বিশ্বের সমস্ত মুসলিম আপনারা জামাতবদ্ধ জীবনযাপন করুন, বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন না। আমরা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় থাকবো ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান এবং সমস্ত ধরনের হিন্দু খ্রিস্টান সমস্ত ধরনের বাতিল শক্তি আমাদের মাথা ছাড়া দিয়ে উঠবে, আমাদের সামনে উঠে আসবে। আপনারা সবাই মিলে জামাতবদ্ধ হন, বাংলাদেশের সবচেয়ে হকপন্থীতে জামাতবদ্ধ, এদের সাথে আপনারা থাকবেন। আল্লাহ আমাদের তাওফীক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাইকে। সকল বিধান বাতিল করো, ইসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। সুপ্রিয় তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ জেলার সম্মানিত সহসভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক ভাইকে তার বক্তব্য দান করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমরা সকলে অবগত আছি যে এই দেশে 90% মুসলিম বসবাস করে, সেই দেশে হিন্দুত্ববাদী একটি নিষিদ্ধ সংগঠন আমরা মনে করি। সেই সংগঠনটি ইসকন আমাদের দেশে মা বোনদের ইজ্জত লুণ্ঠিত করছে, আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সহ ইসলামের মৌলিক বিষয়কে এরা আমাদের বাধা দান করছে। তাই আমরা এই ইসকনকে আমাদের দেশ থেকে, এই মুসলিম দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করছি এবং আমাদের বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে আমরা জোরভাবে আবেদন জানাচ্ছি, এই নিষিদ্ধ সংগঠন আমাদের দৃষ্টিতে সেই ইসকনকে যেন অচিরেই নিষিদ্ধ করে আমাদের বাংলাদেশকে, ইসলামী ভূখণ্ডকে পবিত্র করে। এবং যারা এই ইসকনকে সাহায্য করছে, ইসকনকে বিভিন্ন দিক থেকে যারা অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে যারা সাহায্য করছে, তাদেরকে যেন বিচারের অধীনে আনে এবং এই ইসকন নিষিদ্ধের মাধ্যমে তাদেরকে আমাদের এই দেশ থেকে, যেভাবে ইহুদিদেরকে মদিনা থেকে তাদের বিতাড়িত করা হয়েছিল, সেভাবে যেন বিতাড়িত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই ফরিয়াদ করছি, যারা ইসলামকে বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন অতীত ইতিহাসে যাদেরকে ধ্বংস করেছেন সেভাবে যেন তাদেরকে সমূলে ধ্বংস করে দেন এবং ইসলামকে আমাদের জন্য আজীবন সে অক্ষত রাখেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, যে প্রসঙ্গটা আসে, আজকে আমরা কি কারণে এখানে একত্রিত হয়েছি, এই প্রেক্ষাপটটা যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি। সম্প্রতি নর্থ সাউথে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থী প্রকাশ্য দিবালোকে মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করেছে। একই সময়ে বুয়েটে একজন শিক্ষার্থী মুসলিম একজন বোনকে ধর্ষণ করেছে এবং তার প্রকাশ্যে ধম্ম মরে সেই ঘোষণা প্রদান করেছে। তার আরো পূর্বে চট্টগ্রামে
আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি বিগত সময়ে বিভিন্ন সময়ে আমাদের আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে মিথ্যা অজুহাত দিয়ে জঙ্গিবাদের কেস দিয়ে 3 বছর 6 মাস কারান্তরিত করা হয়েছে।